হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা অনেক অনেকক্ষণ ধরে বা অনেকটা সময় ধরে অপেক্ষা করছিলেন যে বরবাদের যে কয়েকটা গান আছে সবকটি কিন্তু দারুণ হয়েছে। একটি গান একটি গানের জন্য সবাই অধীর আগ্রহে ছিলেন, যে গানে আমার যেটা মনে হচ্ছে যে যে গায়ক সে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সেই গানের নামটা কি? কলিটা কি? জিন্দা। সঠিক শুনেছেন। যে একটা প্রেমের আম আহ্বান, একজন প্রেমিক তার প্রেমকে প্রকাশ করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য, ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য কতটা উদগ্রীব থাকে সেটা যারা ভালোবাসেন, ভালোবাসার মধ্যে থাকেন তারাই বোঝেন। সো রিয়েল এনার্জি প্রোডাকশন কিছুক্ষণ আগে সেটা পাবলিশ করেছে। তাই ভাবলাম আপনাদের সাথে সেটা আমি একটু শেয়ার করি, রিয়েক্ট করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন যে গানটা আহ, একটু আগে পাবলিক করেছে সেটা আমরা একটু শুনি। তার আগে একটু বলি গানের হচ্ছে নামটা হচ্ছে জিন্দা। আর বরবাদ সিনেমা থেকে নেয়া। এইটার গায়ক হচ্ছেন খায়রুল ওয়াসি। আমি ওনার গানও আগে শুনেছি। কম্পোজার নিজেই, লিরিসিস্ট হচ্ছেন সোমেশ্বর ওয়েলি, মিউজিক ডিরেক্টর খায়রুল ওয়াসি নিজেই, মিউজিক অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট মিক্স মাস্টার প্রীতম চন্দ। তো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বহুল প্রতীক্ষিত সেই গান জিন্দা। কিছু বলা লাগবে? আহ বলার আগেই তো চোখ টলমল করছে। আমি আমি দেখাতে পারছি না, আমার এখানে চোখে কিন্তু পানি চলে এসছে। মানে এতটা টাচি, হার্ট টাচিং একটা সং। আম, আমার 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 দৃঢ় বিশ্বাস আপনারা যারা আমার সাথে গানটা শুনেছেন, আপনারা অবশ্যই অরিজিনাল হচ্ছে ইউটিউব চ্যানেল রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আপনারা জেনে শুনে নেবেন। আম, তাহলে আপনারা এটা আরো বেশি ফিল করতে পারবেন। যারা ছবি দেখেছেন তারা তো জানেন এটা কোন সিকোয়েন্সে করা হয়েছে। আহ, আহ, তো যেহেতু একজন ভালোবাসা পাগল মানুষ, যিনি তার প্রিয়তমার সান্নিধ্য পেতে চান, তিনি আহ, মানে সিকোয়েন্সিয়াল হিসাবে অ্যাডিক্টেড। তো রিকভারি একটা বিষয় থাকে, রিহ্যাবের একটা বিষয় থাকে। রিহ্যাব সেন্টারে যারা নার্কোটিক্স নিয়ে জানেন তারাই বিষয়টা বুঝেন। আমি প্রত্যাশা করি, আমি এটা ডিটেলসে যেতে চাই না। কারণ আমার সৌভাগ্য হয়েছিল ওয়ান্স আপন টাইম আমি যখন জব করতাম, মানে সোশ্যাল নিয়ে, তখন কিন্তু এই ধরনের কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। নার্কোটিক্সের সাথে, সাবস্টেন্স অ্যাবিউস নিয়ে কাজ করেছি। সো আই নো দ্য পেইন অফ অ্যান অ্যাডিক্টেড পার্সন। মানে হচ্ছে তাদেরকে কতটা কষ্ট করে রিকভার করে আসতে হয় যখন আপনি একটা কোনো কিছুর মধ্যে থাকবেন, সেখান থেকে সেটাকে আপনাকে ছেড়ে আসতে হবে। তো সেই জায়গাটা, এর বিষয়টা হচ্ছে কি, ভালোবাসার মানুষকে যদি আমি বলি, ভালোবাসার দিকেও যদি আপনি অ্যাডিক্টেড হন, দ্যাট মিনস আসক্ত, ভালোবাসায় আসক্ত, প্রকৃত ভালোবাসা, সেটা মানুষ যখন তার প্রিয়তমাকে হারায় না, তখন সে কষ্টটা একমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আমরা হয়তোবা বাহ্যিকভাবে তার কষ্টটা দেখতে পাই, বুঝতে পারি, বাট ফিল কতজনা করতে পারেন, এটা আমার প্রশ্ন। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে ভালোবাসার মধ্যে আছেন, যারা পেয়েছেন তারা তো ভাগ্যবান, ভাগ্যবতী। আর যারা ভালোবেসে হারিয়েছেন তাদের কষ্টটা কিন্তু এটার সাথে যায়। তার অভাবে কোন স্বভাবে, কেমনে, আহ যে কথাটা আছে, মানে কেমনে জিন্দা থাকে, মানে কিভাবে আমি তাকে ছাড়া বাঁচবো। একটা সময় ফিল হয় না যে তাকে ছাড়া আই হ্যাভ নাথিং টু ডু, তাই না? বিষয়টা এরকম, মানে ভালোবাসা যখন একটা মানুষ প্রকৃত একদম খুব বেশি পাগলামো হয়ে যায়, সেই জায়গাতে মানে ওই মানুষ ছাড়া তো আর তখন কোনো কিছু চিন্তায় আসে না, যে তাকে কেন্দ্র করে তখন পৃথিবীটা সাজিয়ে ফেলতে ইচ্ছে করে। আর সেই সময় যখন ভুল বোঝাবুঝি হয় বা কোনো একটা সার্কামস্ট্যান্সে আমরা একে অপর থেকে মানে বিচ্ছেদের দিকে যাই, তো তখনই কিন্তু সেই বিরহটা আসে। আবার এখানে একটা বিষয় আছে, আহ, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে। বিরহ না হলে ভালোবাসার প্রকৃত মূল্যায়নটা অনেক সময়, আরে, মূল্যায়ন করা যায় না।
যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, বুঝতে পেরেছেন, বা তাকে কতটুকু মিস করেন, সে তখনই আপনি করবেন, ফিল করবেন যখন আপনি তাকে হারাবেন। আমি চাই না কোনো মানুষ তার ভালোবাসা মানুষকে হারাক। আবার সব ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে তো দুনিয়াতে কোনো দুঃখ থাকবে না। তো দুঃখ আছে বলেই ভালোবাসা উম, মানে প্রাপ্তি অনেক কিছুই হিসেব নিকেশ উলটপালট হয়ে যায়, আসা যাওয়ার মধ্যে থাকে। সো যারা পায় তারা একরকম বোঝেন, আর যারা হারান তারা অন্যরকম ফিল করেন, এবং এটা কিন্তু তাদের জন্য। এবং পৃথিবীতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভুল মানুষকে ভালোবেসে ফেলে বলেই কিন্তু মানে ভালোবাসা হারানোর সংখ্যাটা বেশি, পাওয়ার চেয়ে হারানোর সংখ্যাটাই বেশি। আমরা দেখা যায় অসম প্রেম বা সমবয়সী প্রেম বা যেটাই হোক, সবার ভালোবাসা তো সফল পর্যায়ে যায় না, ব্যর্থতা বেশিরভাগ থাকে। আর যখন ব্যর্থতা থাকে তখনই কিন্তু সেই ভালোবাসাকে উপলব্ধ করা যায়। সেই ব্যর্থ প্রেম নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু করে ফেলেছেন দুনিয়াতে। আমি আর ভালোবাসা নিয়ে কাব্যিক বা গল্প বলতে চাই না। আমার কাছে মনে হয়েছে আসলে যারা ভালোবাসার মধ্যে আছেন, যারা প্রিয় মানুষকে হারিয়েছেন বা একটু মান অভিমানে চলছে, তারাই কিন্তু এই গানটা ফিল করবেন। এটা তাদের জন্য, প্রকৃত ভালোবাসার জন্য। সো কেমন লেগেছে আপনাদের গানটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে, উৎসাহ দিলে, কমেন্ট করলে, লাইক করলে আমি উৎসাহিত হব। আর আপনাদের সামনে এরকম রিয়েকশন ভিডিও নিয়ে আসবো, বা নর্মাল ভিডিওসগুলো আমি যেগুলো যেভাবে করি সেটা করে নিয়ে আসবো। অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশনকে ধন্যবাদ জানাতে, তারা তাদের এই গানটা রিলিজ করেছেন তাদের ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা সেটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সব জায়গাতেও এটা রিলিজ হচ্ছে না মুভিসটা। পাশাপাশি হচ্ছে যারা দেখতে পারেন তাদের জন্য তো কিছু একটা করতে হয়, তাই এই গানটা রিলিজ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা দেখে নেবেন, কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনার গান। জিন্দা ফ্রম বরবাদ, যেটা খায়রুল ওয়াসিন নিজে করেছেন সোমেশ্বর অলির কথায়। ভালো থাকবেন, সবার জীবনে ভালোবাসা ভরপুর থাকুক। আর যারা হারিয়েছেন তারা সেই ভালোবাসাকে বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান, এটাই প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ।